বন্ধুরা, আজকে আপনাদের আসছি ওটিস ব্র্যান্ডের একটা লিফটের কন্ট্রোল রুম। আপনাদের মনে অনেকের কৌতূহল থাকতে পারে যে একটা লিফটের কন্ট্রোল রুম আসলে কেমন হয় এবং তার ভিতরে কি কি থাকে। এটা একটা ওটিস ব্র্যান্ডের লিফট। এখানে দুইটা লিফট পাশাপাশি আছে, দুইটা কোর। ওই সাইডে প্রথম লিফট, এই সাইডে দ্বিতীয় লিফট আছে। আপনারা দেখতে পাচ্ছেন লিফটের মূলত আমরা যে কারে বা একটা ঘর মতো থাকে বা যে রুমটায় আমরা প্রবেশ করি, সেই কারটায় আমরা প্রবেশ করি, সেই কারটাতে টেনে তোলার জন্য আমাদের এই মোটরটা বিশেষ করে মূলত এই মোটরের কাজ সাজিতেই আসলে লিফটটাকে টেনে উপরে তোলানো হয়। তবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ইন্সপেকশন দেওয়ার পরে আমাদের লিফট চালু হয়ে গেছে এবং এই বেল্টের সাহায্য এই মোটরটা লিফটের কারটাকে উপরে আসে এবং নিচে ল্যাসের কাজটা করে থাকে। এবং এই পাশে হচ্ছে মূলত কন্ট্রোল প্যানেলের জায়গাটা। এখানে মূলত আসলে একটা লিফট কয়তলা থেকে কয়তলা যাচ্ছে সম্পূর্ণ এখানে দেখা যায় ডিসপ্লেতে। অর্থাৎ আপনি উপরে লিফটের কন্ট্রোল রুমেই দেখতে পারবেন যে আসলে লিফটটা কয়তলায় আছে, কয়তলায় নাই, কোথা থেকে কোথায় মুভ করছে, সকল ডকুমেন্ট আপনি এখান থেকে পাবেন। এখানে মূলত একটা ডিসপ্লে বোর্ড, এই ডিসপ্লে বোর্ডে সব কিছু পাওয়া যায়। এর নিচেই দেখেন একটা সিলেক্টর সুইচ আছে। এই সিলেক্টর সুইচ দ্বারা এটাকে নর্মাল মোড করা যায় এবং ইন্সপেকশন মোড করা যায়। এখন মূলত যেটা আছে এটা হলো নর্মাল মোড, অর্থাৎ আমরা কোনো ইন্সপেকশন এখন আমরা করছি না, আমাদের নর্মালি লিফটটা চালু আছে। আমরা যখন এটাকে ইন্সপেকশন করব ঠিক তখনই আমরা এটাকে ইন্সপেকশন মোডে দিয়ে দেবো। এই ইন্সপেকশন মোডে দেওয়ার পরে ফ্লোরে যে সুইচগুলো আছে সেই সুইচগুলোতে আর কোনো কাজ হবে না। অর্থাৎ আমি এখান থেকে লিফটটাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিফটের কন্ট্রোল রুমের এই কন্ট্রোল প্যানেলে একটা সুইচ আছে। সুইচের নাম হচ্ছে সিলেক্টর সুইচ। এই সুইচটা দ্বারা এই লিফটটাকে নর্মালাইজ করা যায়, অর্থাৎ নর্মাল মোডে দেওয়া যায়। তখন আমাদের কন্ট্রোল প্যানেলের আর কোনো কাজ থাকে না, নর্মালি এটাকে আপ ডাউন করতে পারে আর কি। আর যখন আমরা এই নর্মাল মোডটাকে যখন আমরা ইন্সপেকশন মোডে নিয়ে যাব তখনই আমাদের এই লিফটটা, তখন আমাদের লিফটে যে কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলের আয়ত্তে চলে আসবে। অর্থাৎ লিফটটাকে আমরা এখন কন্ট্রোল করতে পারবো উপর থেকে নিচ। তো আমি লিফটটাকে আপাতত এখন আমরা নিচে নিয়ে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন লিফটের যে কনভেয়র বেল্টের যে এটা আছে সেটা টেনে লিফটটাকে নিচে নিয়ে চলে যাচ্ছে। এটাকে আমরা লিফটটাকে নিচে নিয়ে যাচ্ছি, অর্থাৎ 6 তলায় আছে লিফটটা। আমরা নিচে ম্যানুয়ালি নিয়ে আমরা 5 তলায় নিয়ে গেলাম। এটাকে আমরা চাইলে আবার লিফটটাকে আমরা আপ করতে পারি। যেমন এই আপ সুইচে যখন আমরা চাপ দিব তখন লিফটটা এখন 5 তলায় আছে, এটা 6 তলায় চলে আসলো। এরপর আমরা চেপে ধরে রাখলে এটা আবার 6 তলা থেকে 7 তলার উপরে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন লিফটটা এখন আমি ম্যানুয়ালি পুশ করে আমাকে 7 তলায়, এটাকে 7 তলায় নিয়ে চলে আসলাম। এই নিয়ে আসার পরে আমরা যদি চাই আমরা লিফটটাকে আবার সে নর্মাল কন্ডিশনে করে দিতে পারি, দিলে তখন আর ইন্সপেকশন মোডের কোনো কাজ থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন লিফটটাকে আমি নর্মাল মোডে করে দিচ্ছি। এই যে এখন লিফটটা নর্মালি চলতে থাকছে, অর্থাৎ যদি কেউ কোনো কমান্ড দেয় তো কমান্ড অনুসারে লিফটটা এখন তার নিজের মতো করে নিজের গতিতে চলতে শুরু করবে আর কি, কমান্ড অনুসারে। তখন আর কন্ট্রোল প্যানেলে কোনো কাজ থাকবে না। মূলত কন্ট্রোল প্যানেলের এই সিলেক্টর সুইচ দ্বারা এটাকে নর্মাল কন্ডিশন এবং ইন্সপেকশন কন্ডিশনে নেওয়া যায়। লিফটটাকে কখনো যদি কোনো মেরামতের দরকার হয়ে থাকে তখন লিফটের এই সিলেক্টর সুইচ, কন্ট্রোল প্যানেলের সিলেক্টর সুইচকে ইন্সপেকশন মোডে দিয়ে তারপরে এটাকে আপ এবং ডাউন করে লিফটটাকে আপ ডাউন করে দেখা হয় যে আসলে লিফটে কোনো সমস্যা আছে কিনা, বা লিফট অনেক নিচে চলে গেছে, আমার লিফটটাকে উপরে উঠানো দরকার। তখন এই ইন্সপেকশন মোডে দিয়ে এই উপরে চাপ দিলে আমাদের লিফটটা আস্তে আস্তে নিচ থেকে উপরে চলে আসে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্ব এখানেই শেষ করি।